মরণ থেকে যেথায় পালাও, মরণ থেকে যেথায় পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও পালাও আকাশ পানে লাগাইয়া হাতে সিঁড়ি। মরণ থেকে যত দূর পালাও না কেন, মরণ থেকে যেথায় পালাও না কেন, মরণ কিন্তু তোমার সামনে এসে হাজির হবে। যদিও আকাশের মধ্যে পালায়া যাও, মাটির নিচে পালায়া যাও, মাটির নিচেও যদি পালায়া যাও, আসমানের উপরেও যদি পালায়া যাও, আসমানের উপরেও মালাকুল মাউত আজরাইল তোমাকে গিয়ে ধরবে। মাটির নিচ থেকেও হইলেও আজরাইল গিয়া তোমাকে ধরবে। दारे फानी की सजावत पर न जा, दारे फानी की सजावत पर न जा, एक क्यों सपनी असली घर सजा। बिर ओहा तो चले एक ही बासी बजा, इन्नहु कद फाज़ फौजम मन नजा। দুনিয়ার ঘর এটা মাকড়সার ঘরের মতো, দুনিয়ার ঘর মাকড়সার ঘরের মতো। ঘরের কোণে যদি কোনো মাকড়সা বাসা বাঁধে, ওই মাকড়সার ঘরের কোনো ঠিক ঠিকানা নাই। মালিক, ঘরের মালিক যখন চাবে ওই ঘর থেকে মাকড়সার ঘর ভেঙে ফেলবে। দুনিয়ার ঘরটাও মাকড়সার ঘরের মতো। আমার মালিক যে সময় চাইবে দুনিয়ার ঘর সাইরা আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। বাড়ি বাড়ি কইরো না রে মন, বাড়ি বাড়ি কইরো না রে মন, এবারে তোমার না আমার না, আসল বাড়ি কবর বাড়ি, ওই বাড়িতে হইছ রওয়ানা। পরের বাড়ির রং সাজায়া নিজের বাড়ি অন্ধকার, মনে রাখো যাইতে হবে একদিন কিন্তু গুরের পার। মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটির সাথেই মিশে যেতে হবে। আবার আল্লাহ তাআলা এই মাটি থেকেই পুনরায় জীবিত করবে। আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে সৃষ্টি তোমার, মাটি থেকে সৃষ্টি তোমার, মাটি হয়ে যাবে। আবার এই মাটি থেকেই তোমাকে ওঠানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাকে বানিয়েছি মাটি থেকে, আবার দিন শেষে মাটির সঙ্গে মিশে যাবা। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকেই তোমাকে উঠাবো। ও আমার পর্দার আড়ালের মা, স্বামীর ঘরে যে সময় প্রবেশ করেছিলে, নতুন নববধূ হইয়া যেদিন স্বামীর ঘরে ঢুকেছিলে গো মা, স্বামীর ঘরে লাল শাড়ি পরিয়া স্বামীর ঘরে প্রবেশ করেছ। স্বর্ণ গহনা পরিয়া, লাল শাড়ি পরিয়া, হাসি মুখে
স্বামীর ঘরে প্রবেশ করেছো, তোমার আগমনে তোমার স্বামী খুশি হয়েছিল, তোমার আগমনে তোমার শ্বশুর শাশুড়ি খুশি হয়েছিল, তোমার আগমনে তোমার ফ্যামিলি খুশি হয়েছিল। ও আমার পর্দার আড়ালের মা, অচিরে এমন একদিন আসবে গো মা, যেদিন লাল শাড়ি রাখিয়া, যে লাল শাড়ি পরিয়া স্বামীর ঘরে প্রবেশ করেছিলে, ওই লাল শাড়ি রাখিয়া, সাদা শাড়ি পরিয়া, সাদা কাপড় পরিয়া মাটির নিচে যাইতে হবে গো মা। তোমার আগমনে স্বামী শ্বশুর শাশুড়ি তোমার ফ্যামিলি আনন্দে আত্মহারা ছিল, সবাই তোমাকে পাইয়া খুশি হয়েছিল। অচিরেই এমন একদিন আসবে গো মা, সাদা কাপড় পরিয়া সবাই রে কান্নার মধ্যে ফালাইয়া, সবাই রে কান্না করাইয়া, সাদা কাপড় পরিয়া, সাদা কাপড় পরিয়া মাটির নিচে চইলা যাইবা মা। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া, সোনার আদম, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া, সোনার আদম, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সামান জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া, সোনার আদম, জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া। জিন্দেগি ফাঁকি দিয়ে দিয়ে চলে যাচ্ছে, সময় যাচ্ছে আর কবরের দিকে আগাইতেছি। আজকের দিনটি চলে গেল মানে আমি কবরের দিকে একদিন আগায় গেলাম, দুনিয়ার একদিন আমার থেকে পিছায় গেছে। মৃত্যু সামনে আছে, আমরা সবাই জানি কোরআনের একটি আয়াত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল, প্রত্যেকটা প্রাণী মরবে। মরণ থেকে যেথায় পালাও, মরণ থেকে যেথায় পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও পালাও আকাশ পানে লাগাইয়া হাতে সিঁড়ি। মরণ থেকে যত দূর পালাও না কেন, মরণ থেকে যেথায় পালাও না কেন, মরণ কিন্তু তোমার সামনে এসে হাজির হবে। যদিও আকাশের মধ্যে পালায়া যাও, মাটির নিচে পালায়া যাও, মাটির নিচেও যদি পালায়া যাও, আসমানের উপরেও যদি পালায়া যাও, আসমানের উপরেও মালাকুল মাউত আজরাইল তোমাকে গিয়ে ধরবে। মাটির নিচ থেকেও হইলেও আজরাইল গিয়া তোমাকে ধরবে। दार फानी की सजावत पर न जा, दार फानी की सजावत पर न जा, एक यूं सपनी असली घर सजा। बिरहा तो चले एक ही बासी बजा, इन्नहु कद फाज़ फौजम मन नजा।
দুনিয়ার ঘর এটা মাকড়সার ঘরের মতো, দুনিয়ার ঘর মাকড়সার ঘরের মতো। ঘরের কোণে যদি কোনো মাকড়সা বাসা বাঁধে, ওই মাকড়সার ঘরের কোনো ঠিক ঠিকানা নাই। মালিক, ঘরের মালিক যখন চাবে ওই ঘর থেকে মাকড়সার ঘর ভেঙে ফেলবে। দুনিয়ার ঘরটাও মাকড়সার ঘরের মতো। আমার মালিক যেই সময় চাইবে দুনিয়ার ঘর ছাইরা আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। বাড়ি বাড়ি কইরো না রে মন, বাড়ি বাড়ি কইরো না রে মন, এবারে তোমার না আমার না, আসল বাড়ি কবর বাড়ি, ওই বাড়িতে হইছ রওয়ানা। পরের বাড়ির রং সাজায়া নিজের বাড়ি অন্ধকার, মনে রাখো যাইতে হবে একদিন কিন্তু গুরের পার। ও আমার পর্দানালের মা, ও আমার আব্দুল্লাহপুরের মুসলমান ভাই, আজকে বুক ফুলায়া রাস্তা দিয়া হাঁটো। তোমার চাল চলন দেখলে মনে হয় তুমি মনে হয় মরবা না, দেখলে মনে হয় যদি কয়েক টাকার মালিক হয়, পা আর জমিনে লাগে না, মাটিতে লাগে না। কয়েক টাকার মালিক হইলে অহংকারে ফুটকা মাছের মতো ফুল্লা থাকে। শুধু তাই না, একটু লেভেলে উচ্চ হইলে জমিন আর মাটিতে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে মরণ থেকে যেথায় পালাও না কেন, অহংকার যতই কিছু করো না কেন, পা জমিনে লাগে না, অহংকারে ফুলে আছো, তোমাকেও কিন্তু আল্লাহর সাথে মোলাকাত করতে হবে। ওয়ালাদাতকা উম্মুকা ইয়া ইবনা আদম বাকিয়াম ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা সুরুরা ফা'আমাল লিনাফসিকা আন তাকুনা বাকাউ ফি মাউতি ওয়াজহিকা দাহিকাম মাসরুরা। এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। মায়ের পেট থেকে যেই দিন দুনিয়াতে দুনিয়ার চেহারা যেই দিন দেখছিলা, দুনিয়ার চেহারা যেই দিন সর্বপ্রথম দেখেছিলা গো ভাই, তুমি কান্না করতে করতে মায়ের পেট থেকে আসছ। প্রত্যেকটা মানুষ যখন মায়ের পেট থেকে আসে কান্না কইরা কইরা আসে। সন্তান বাচ্চা কান্না কইরা কইরা জমিনে আসে, দুনিয়ায় আসে। তাকে দেখা তার মা হাসে, সন্তানকে দেখা তার বাবা হাসে, সন্তানকে দেখা তার আত্মীয় স্বজন সবাই হাসে। কিন্তু সে বাচ্চাটা শুধু একা কান্না করে। দুনিয়ায় যে সময় আসছিলা কান্না করতে করতে আসছো, এমন জীবন তুমি গঠন করিও রে বাবা। যেদিন তুমি মরবা, তোমার মরার সময় তুমি যেন হাসো, আর তোমার জন্য যেন তোমার পরিবার পরিজন কান্না করে। ওই মওত নিশ্চিত মরতে হবে। আবার দাদা ছিল, দাদা নাই, দাদা চলে গেছে।
বাবা ছিল, বাবা নাই, বাবা চলে গেছে। অনেক আত্মীয় স্বজন চোখে দেখা, চোখের সামনে দিয়া চলে যায়। আমারও একদিন দুনিয়া ছাইরা চইলা যাইতে হবে। যেদিন এই দুনিয়া ছাইরা যাব, খাঁটি তাওবা কইরা, খাঁটি ইমানদার হইয়া অন্ধকার কবরে যাইতে হবে। খাঁটি ইমানদার না হইয়া, তাওবা না করিয়া অন্ধকার কবরে গেলে কবরে ঠাই হবে না। জীবনে অনেক গুনাহ অন্যায় অপরাধ করেছ, অন্যায় অপরাধ অনেক করে ফেলেছি। এজন্য এখন করণীয় হলো আল্লাহ তাআলার কাছে তাওবার ইস্তিগফার করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা খাঁটি তাওবা করো। যদি তাওবার ইস্তিগফার করো, তোমার জিন্দেগীর সব গুনাহগুলোরে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা বদলায় দিব।